নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি সিচুয়েশনের ভিকটিম হতে না চান তাহলে কি করবেন চলুন দেখে নিই আজকের ভিডিওতে। কারো সাধ্য নেই আপনাকে ভিকটিম বানিয়ে রাখবে। না বলে দিন এটা আমার পক্ষে করা সম্ভব নয়, আমার পক্ষে অন্যায় আবদার মেনে নেওয়া সম্ভব নয়, অবহেলা মেনে নেওয়া সম্ভব নয়, মানসিক আর শারীরিক অ্যাবিউজ মেনে নেওয়া সম্ভব নয়। লার্ন টু সে নো অ্যান্ড লার্ন টু লিভ। বাবা বলবে আমাদের সম্মানের কথা চিন্তা করলি না। মা বলবে আমি মরে গেলে বুঝবি। বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বলবে তুমি আমার জন্য এটুকু মেনে নিতে পারবে না, এটুকু অপমান সহ্য করতে পারবে না। যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক তারপরও আপনি নিজের গ্রাউন্ড ধরে রাখবেন। ইমোশনাল ব্ল্যাকমেলের ট্র্যাপে পড়বেন না, মনকে শক্ত রাখুন। যে মেয়ে নিজের ইমোশনকে সাইডে সরিয়ে রেখে পরিস্থিতিকে বিচার করতে শিখে যায় তাকে ভিকটিম বানানো, তার সাথে অন্যায় করা বা তাকে অ্যাবিউজ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে তার সাথে আপনাকে এটাও মেনে নিতে হবে যে আত্মীয় স্বজন সমাজ আপনাকে অভদ্র, অসভ্য, বেয়াদব বলতেই পারে। কেউ আপনাকে স্বার্থপর বলতেই পারে। সেগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিন। কারণ যখন আপনি দিনের পর দিন সাফার করছিলেন, কাঁদছিলেন, নিজে অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন, এদের কেউ আপনার হুঁটি হয়ে দাঁড়ায়নি। আপনার এদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। নিজের পায়ে দাঁড়ান, জ্ঞান অর্জন করুন, এর বিকল্প নেই। নিজের সাপোর্ট দেওয়া শিখুন, বেসিক লাইফ স্কিলগুলো ডেভেলপ করুন, টেকনোলজিতে ভালো হন, বই পড়ুন, নিজের পার্সোনালিটিতে ধার দিন। সকালে ঘুম থেকে উঠে একটা বড় নিঃশ্বাস নিয়ে ভাবুন, যারা আমার মন থেকে যত্ন করে তাদের জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি, কিন্তু যারা আমাকে দিনের পর দিন ভুক্তভোগী বানায়, কষ্ট দেয়, আমার জীবনকে অসহনীয় বানিয়ে দেয়, তাদের জন্যে আজ থেকে আমার এফোর্টের পরিমাণ শূন্য। I have always heard that I am so lucky. Of course I am lucky, thanks to Almighty. But have you ever given a thought on the fact that maybe there is a little portion of luck that came with the life choice I made? The choice of believing in my gut feeling, choice of not being a victim of the situation, choice of following my judgment that I gained from experience. আপনার পার্সোনালিটি যদি এরকম হয় যে কেউ আপনার মাথার উপর ছড়ি ঘুরোতে পারবে, একটু চোখ গরম করলেই আপনি আপনার কলজে সেদ্ধ করে মশলা দিয়ে মেখে সুন্দর রান্না করে দিয়ে দেবেন, আর আড়ালে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবেন আর নিজের ভাগ্যকে দোষ দেবেন, তাহলে দোষটা আসলে আপনারই। যারা অযৌক্তিক এবং অন্যায়ভাবে কম্প্রোমাইজ করতে চায় না তারা করেও না, যারা করে তাদের মনে জোর নেই। তারা অজুহাত দেয় আমরা বাধ্য হয়েছি করতে অমুক তমুক কারণে। আপনাকে একটা সত্যি কথা বলি, মিলিয়ে নিন। যে মন থেকে কিছু করতে চায় সে সত্যি সত্যি চাইলে এভারেস্ট জয় করতে পারে। সবচেয়ে ভঙ্গুর মানসিক অবস্থা থেকেও ঘুরে দাঁড়িয়ে নিজের জন্য নিজে স্ট্যান্ড দিতে পারে। খোঁজার মতন খুঁজলে সৃষ্টিকর্তা নিজের রাস্তা মিলিয়ে দেয়। এটা নিজের জীবন থেকে শিখেছি। তবে এটাও সত্যি সবার মনের জোর থাকে না, আসলে বেশিরভাগ মানুষেরই মনের জোর থাকে না। আর এটা কোনো ক্রাইম না, মনের জোর না থাকা এটা কোনো খারাপ কিছুও না। কিন্তু এই পৃথিবীর সিস্টেম কি জানেন তো? শক্তের ভক্ত আর নরমের জম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। পৃথিবীর সিস্টেমটা কোমল মনের মানুষদের জন্য তৈরিই নয়। এই জন্যেই যতটা সম্ভব নিজেকে ফিট করে গড়ে তুলুন, নিজের গাট ফিলিংকে বিশ্বাস করতে শিখুন। জীবনে আপনি হয়তো অনেক ভুল করেছেন, সেই ভুলগুলো নিয়ে আক্ষেপ না করে সেটা থেকে যা শিখেছেন সেটা পরবর্তীতে কাজে লাগান। ওভার থিঙ্কিং, ইমোশনাল আউটবার্স্ট, অভিমান, এক্সপেকটেশন এগুলো যতটা সম্ভব মিনিমাল করে ফেলুন। জীবনে শুধু নিজের কাছ থেকে এক্সপেক্ট করবেন, অন্য কারোর কাছ থেকেই না। নিজে কতটা ডেভেলপড হতে পারলেন, নিজের মাইলস্টোনগুলো কতটা অ্যাচিভ করতে পারলেন, নিজের সাথে অবহেলা করলেন কিনা, আর নিজেকে বাদে অন্য যাদেরকে ভালোবাসেন যত্ন করবেন, একদম আনকন্ডিশনালি করবেন। তাদের কাছ থেকে বিনিময়ে কতটুকু পেলেন সেই হিসাব মাথায় রেখে করবেন না।
আর যদি তারা আপনার ভালোবাসার মর্যাদা রাখতে না পারে, অসম্মান করে, অ্যাবিউজ করে, সেখান থেকে উইদাউট রিগ্রেট বেরিয়ে আসবেন। সারা জীবন কাঁদতে কাঁদতে একসাথে থাকার পর এই আক্ষেপ করবেন না যে সারা জীবন শুধু অন্যদের জন্য করেই গেলাম, নিজে কিছু পেলাম না। নিজের জন্য যে আপনি কিছু করেননি এটাও কিন্তু আপনারই চয়েস ছিল। শেষ কথা মনে রাখবেন, পৃথিবীতে কেউ কারো প্লেটে খাবার বেড়ে দেয় না। আপনার যেটা দরকার সেটা নিজ উদ্যোগে তেড়ে ফিরে করে নিতে হয়। সুতরাং মেক ইয়োরসেলফ স্ট্রং ওমেন, মেক ইয়োরসেলফ স্ট্রঙ্গার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।